বাংলাদেশে বর্তমানে যে কয়েকটা রাজনৈতিক দল আছে, মানে নতুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের নবগঠিত সেই নাগরিক কমিটি বাদ দিয়ে যতগুলা বাংলাদেশে রাজনৈতিক দল আছেন সবাই এই মুহূর্তে চায় সংস্কারটা পরে করা হোক, ইলেকশনটা আগে দেওয়া হোক। তাদের মূল কথা হলো যে একটা নির্বাচিত সরকার দেশের সার্বজনীন মঙ্গলের জন্য মঙ্গলজনক, যেমন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা ইত্যাদি ইত্যাদি, এবং জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, পুলিশ আর্মি সব কন্ট্রোলে রাখা ইত্যাদি ইত্যাদি। এবং এই আপনারা খেয়াল করে দেখবেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট উনি বলছেন সংস্কারের দরকার নাই, ইলেকশন দিয়ে দেন। আসলে এই যে বিপ্লব, এটার পিছনে তো এই সংস্কার একটা কারণ ছিল। হ্যাঁ, এনিওয়ে আমি সেই তর্কে যাচ্ছি না, কারণ রাজনৈতিক দলরা চাইবেন তারা ইলেকশন দেখ, জনগণ ভোট দেখ, তারা যে কয়েকজন এসে সরকার গঠন করুক, সেটা বিএনপিও করতে পারে, জামাতও করতে পারে, আওয়ামী লীগ তো বাদ, নতুন দলের যারা আছে তারাও করতে পারে। নতুন দলেরা চাচ্ছে একটু সময় নিয়ে করতে, কারণ তাদের দল গোছানোর ব্যাপার আছে, এটা আমরা সবাই বুঝি। তো বিএনপি সবচেয়ে বেশি চাচ্ছে এই জন্য যে বিএনপির এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ, কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পার্টি বর্তমানে বিএনপি। যেভাবেই বলেন, জামাতের প্রচুর ভক্ত আছে, প্রচুর জামাতের অনুসারী আছে, জামাতের অনেক ভোট আছে, ইভেন কি এই নাগরিক কমিটিরও অনেক নতুন নতুন ভোট আছে, কারণ ইয়াং জেনারেশনরা যারা ভোটার রয়েছে তারা সব তাকেই ভোট দেবেন। তা আমরা দেখব কারা পাশ করে, এবং আমার যা মনে হয় কোনো অবস্থাতেই কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতা পাবে না যদি ইলেকশন হয় ফিয়ার খুব তাড়াতাড়ি। এই বর্তমান অবস্থায় আমি সেই আলোচনায় যাচ্ছিলাম, একটা অন্য আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা। আজকে জনাব ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যমুনা টিভির একটা সাক্ষাৎকারে, যে সরকারের পিছনে যত বড় বড় লোকই থাকুক জনগণ তাদের পিছনে নেই। আরেকটা কথা বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু সংখ্যক বিদেশি মানুষ লেগে রয়েছেন, দুই একজন। এখন প্রথম যেটা কথা বললেন উনি, যে সরকারের পিছনে যে সমস্ত বড় বড় লোকজন আছেন থাকতে পারেন, জনগণ তাদের পিছনে নেই। আমি সেটার অ্যানালাইসিসে যাচ্ছি না, আমার জানতে ইচ্ছা করছে সেই বড় বড় লোকগুলো কারা। ফখরুল সাহেবকে আমার প্রশ্ন, যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমি তো ওখানে এমন কোনো বড় মানুষকে দেখলাম না যারা বাংলাদেশে বড় মানুষ হিসেবে পূর্বে পরিচিত ছিল, এখনও পরিচিত। তারা হয়ে গেছেন উপদেষ্টা, ভালো তারা কাজ করছেন, কিন্তু তারা এমন কোনো বড় মানুষ নন আমার হিসাবে। আপনাদের হিসাবে কি বলে পারলে কমেন্টে জানায়েন। আর দ্বিতীয় কথা বলছেন যে কিছু মানুষ বিদেশ থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মানুষগুলো কারা ফখরুল সাহেব বলেন, আপনারা নিশ্চয় বলছেন। কিছু মানুষ বিদেশ থেকে অস্থিতিশীল করার জন্য দেশকে উঠে পড়ে লেগেছেন বা কার্যক্রম করছেন। ফখরুল ইসলাম সাহেবের কথায় তো আমি যেটা বুঝছি, ভাই আপনারা কি বুঝলেন জানি না, আমার বোঝা যদি ভুল হয় তাও জানাবেন। আমার মনে হয় উনি ইলিয়াস হুসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বিন করছেন, কারণ বিদেশ থেকে উস্কানি দেয়, উস্কানি বলতে বিদেশ থেকে হুকুম দেয়, হুকুম বলতে বিদেশ থেকে আলোচনা করে, আলোচনা বলতে বিদেশ থেকে বিভিন্ন রকম অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়। কারা? এই ইলিয়াস হুসেন সাহেব, ইলিয়াস কাঞ্চনের নাম চলে আসছিল, সরি ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস হুসেন, দুজনই খুব পপুলার, একজন সিনেমায় একজন মিডিয়া জগতে। ইলিয়াস হুসেন সাহেব এবং পিনাকি ভট্টাচার্য, তারা দুইজনই মোটামুটি এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী তাদেরকে মোটামুটি অ্যাডভাইস করেন বা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তো ফখরুল ইসলাম সাহেব ইচ্ছা করে তাদের নামটা বলে নাই, বুদ্ধিমানের কাজ করছে, কারোর সাথে কারো শত্রু করার দরকার নেই। কারণ আপনারা জানেন ফখরুল ইসলাম সাহেব যদি ইলিয়াস হুসেন বা পিনাকি তার নাম বলে তাহলে এটা নিয়ে আবার 10টা ব্লগ হবে, উনি এড়াইয়া গেছেন, কিন্তু মানুষ বুঝে গেছে। আর যারা এখন এইটা নিয়ে ভিডিও বানাচ্ছে, কিছু কিছু ইউটিউবার মানে সাংবাদিক, যারা আগে একসময় সাংবাদিক ছিল এখন ইউটিউবিং করে, তারাও এটা নিয়ে নিউজ করতেছে, তারাও সাহস করে বলতেছে না ফখরুল ইসলাম সাহেব কি ইলিয়াস হুসেন আর পিনাকি ভট্টাচার্যের নাম বলল, মানে মিন করলো, নাম তো উনি মুখে বলে নাই, মিন করলো। উনিও বুঝতেছেন ফখরুল ইসলাম সাহেব তাদের দুজনের নামই মিন করছে, মনে মনে বলেন নাই উনি।
এখন এই ইউটিউবাররাও তাদের নাম বলতে সাহস পাচ্ছে না, যে কখন আবার তাদেরকে বাস দিয়ে দেয়। এই জন্য তারাও এই নিয়ে বলতেছে। উনি কার নাম মিন করছে দর্শক আপনারা বুঝে নেন, আমি আপনাদের বুঝাই দিলাম। উনি এই দুজনের নামই ব্যবহার করছে, এটা আমি শিওর। এই জন্য আমার উপরে কী আসবে আমি জানি না, এটা সত্য কথা। আপনারা যদি আমার সাথে একমত হন জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।